দর্শক দিনের শুরু আমরা করি পত্রপত্রিকার মাধ্যমে। পত্রপত্রিকার স্থানীয় এবং জাতীয় পত্রিকায় কি কি শিরোনাম স্থান পেয়েছে সেই খবরাখবরগুলো আমরা জানবো। আমাদের সহকর্মী ইমন রয়েছেন আরও একটি স্টুডিওতে, তার মাধ্যমে। ইমন। তামান্না, যেমনটি বলছিলেন, দিনের শুরুটা কিন্তু পত্রিকা পড়ে হয় কি কি ঘটনা ঘটলো না ঘটলো। আমরাও কিন্তু কিছু শিরোনাম জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু সর্বাধিক পঠিত যে সংবাদপত্রগুলো রয়েছে সেখানে কি কি শিরোনাম করেছে সেটা আমরা দেখে নিই। প্রথমেই সর্বাধিক পঠিত আমরা প্রথম আলোতে চলে যেতে চাচ্ছি। প্রথম আলো সংবাদপত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দেখেছেন যে প্রথম শিরোনাম যেটি করেছেন, খুব শিগগিরই ইরান যুদ্ধের অবসান ঘটবে। তিনি কিন্তু গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার একটি ফোনালাপ হয়েছে। তারপরে কিন্তু তিনি বলেছেন যে ইরান যুদ্ধ খুব দ্রুতই শেষ হতে পারে, কারণ সেখানে সহায়তা করতে চেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তেমনই কিন্তু তারা লিখেছেন, আমরা একটু দেখার চেষ্টা করি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলা খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে। তিনি বলছেন যে এই পরিকল্পনা তারা করেছিলেন যে যুদ্ধ যতদিন চলবে না চলবে, তার সেই পরিকল্পনার হিসেবে খুব দ্রুতই কিন্তু যুদ্ধ শেষ হতে চলেছে। এবং এখানে যেমনটা বলছিলাম যে তিনি বলেছেন যে পুতিন কিন্তু বলেছেন যে মধ্যপ্রাচ্যের এই সংঘাত নিরসনে সহায়তা করতে ইচ্ছুক। তার জন্যই তিনি হয়তো এইটুকু কনফিডেন্ট তিনি দেখাতে পেরেছেন, বলেছেন খুব শিগগিরই যুদ্ধ শেষ হতে চলেছে। পরের তার আরেকটি হেডলাইন করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান। সিএনএনকে তাদের একজন শীর্ষ পররাষ্ট্র উপদেষ্টা কামাল তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ দীর্ঘায়িত করতে চায় তাহলে তাদের সামরিক সক্ষমতা দিয়ে তাদের যে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেটা কিন্তু তারা চালিয়ে যাবেন। এবং তারা বলছেন যে কামাল তিনি কিন্তু বলেছেন, পররাষ্ট্র উপদেষ্টা, যে তিনারা নিজে থেকে তেহরান যুদ্ধ শেষ করবে না, দিয়ে মার্কিন যে ঘাঁটিগুলো রয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে সেখানে তারা অভিযান চালাবে। যখন মধ্যপ্রাচ্যের একটি তেলের সংকট এবং জ্বালানি সংকট তৈরি হবে, তো অন্যান্য দেশ যখন মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নিন্দা জানাবে কিংবা তাদের সমালোচনা করবে, প্রভাব খাটানোর চেষ্টা করবে, তখন কিন্তু যুদ্ধ শেষ হয়ে অন্য দেশের চাপে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ থামাতে বাধ্য হবেন, এমন কথা কিন্তু তিনি বলেছেন। তার ভিত্তিতেই এই শিরোনামটি করা হয়েছে। আরেকটি বলা হয়েছে যে কালকে পূর্ব তেহরানে কিন্তু একটি বড় হামলা চালানো হয়েছে, যে হামলায় পূর্ব ইরানের কিন্তু 40 জন নিহত হয়েছেন। সেটাই কিন্তু তারা একটি হেডলাইন করেছেন। আমরা আরেকটি বলি, গত রাতে যেমনটা বলছিলাম, গত রাতে কিন্তু সবচেয়ে ভয়াবহ বিমান হামলায় কিন্তু কেঁপেছে ইরান। যেমনটা আমরা এতক্ষণ বলছিলাম যে ইরানের বিমান হামলার তীব্রতার দিক থেকে তেহরান সোমবার দিবাগত রাতটি এখন পর্যন্ত অন্যতম ভয়াবহ রাত হিসেবে তারা আখ্যায়িত করেছেন। তিনি জানিয়েছেন যে গত কয়েক ঘন্টায় একের পর এক বিস্ফোরণে তাদের অসংখ্য বিশাল বিশাল ভবন, বিভিন্ন স্থাপনা, সেগুলো কিন্তু বিস্ফোরণ হয়েছে। এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বলছে যে এখন আসলে তাদের টার্গেট কিন্তু ইরানের যে সামরিক সক্ষমতার যে ঘাঁটিগুলো রয়েছে সেখানে কিন্তু হিট করা। সেভাবেই কিন্তু তারা যুদ্ধ এগিয়ে যাচ্ছে। এবং এই হামলায় যেমনটা বলছিলাম যে এক রাতের ঘটনায় কিন্তু 40 জন ইরানি নিহত হয়েছেন। তারপরে তারা আরেকটি হেডলাইন করেছেন, আমরা দেখে আসতে চাই। আরেকটি করেছেন যে নির্দেশনা উপেক্ষা করে রাজধানীর শপিং মলগুলোতে আলোকসজ্জা। তো এখন দেখা যাচ্ছে যেহেতু আমরা মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ সংঘাত, সেই সংঘাতের ফলে কিন্তু জ্বালানি তেলের একটা সংকট দেখা দিয়েছে। এই জন্য কিন্তু আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী তার অফিসেও হয়তো এসি এবং লাইট কমিয়ে দিয়েছেন এবং নির্দেশনাও দেওয়া হচ্ছে শপিং মলগুলোতে যাতে যাতে জ্বালানি ব্যবহৃত হয় এমন জিনিসপত্র কম ব্যবহার করতে। কিন্তু শপিং মলগুলোতে কিন্তু আলোকসজ্জা তাদের ডিসপ্লের জন্য, ড্রেসের ডিসপ্লের জন্য কিন্তু আলোকসজ্জা ব্যবহার করছেন। সেজন্য তারা বলছেন যে সেজন্য শিরোনামটি করা হয়েছে যে শপিং মলগুলো কিন্তু যে নির্দেশনা দেওয়া হচ্ছে সরকারিভাবে সেই নির্দেশনা কিন্তু মানছে না, উল্টা তারা আলোকসজ্জায় সাজিয়ে তারা ক্রেতাদের কাছে তাদের পোশাকগুলোকে ডিসপ্লে করছে। আমরা আরেকটি যেতে চাই, দৈনিক যুগান্তরে আমরা একটু যেতে চাই। সেখানে হেডলাইন তারা কি বলেছে, তাদেরও হেডলাইনে কিন্তু প্রাধান্য পেয়েছে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। সেখানে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চায় লেবাননে কিন্তু সংঘাত। লেবানন যখন মধ্যপ্রাচ্যে যখন সংঘাত শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, যখন ইরানে হামলা শুরু করে তখন কিন্তু এখানে তেহরানের পক্ষ নিয়েছিল কিন্তু লেবানন। সেই লেবাননের পক্ষ নেওয়ার পরে তারাও হামলা চালিয়েছিল ইসরায়েলে। তারপরে কিন্তু ইসরায়েল তেহরানে পাল্টা হামলা চালিয়েছে এবং সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মানুষের মৃত্যু হয়েছে, নিহত হয়েছে সেই হামলায়, সেটা আমরা দেখেছি। এই জন্য লেবানন এখন অস্থিতিশীল রয়েছে, সেই জন্য যুদ্ধবিরতি চেয়েছেন, লেবানন থেকে যুদ্ধবিরতি চাওয়া হয়েছে, এমন একটি শিরোনাম তারা করেছে। তারপরে আরেকটি শিরোনাম আমরা একটু দেখে আসতে চাই, তারা কি শিরোনাম করেছেন। আমরা একটু
পরবর্তীতে আমার দেশ পত্রিকা একটু যেতে চাই, তারা আসলে কি শিরোনাম করেছেন। সেখানে কিন্তু আমার দেশ পত্রিকায় প্রথম শিরোনাম কিন্তু খামনির ছেলে মুস্তফা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হয়েছেন, যেটা আমরা একটু আগেও বলছিলাম, সেটা নিয়ে কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র কিন্তু বারবার চাচ্ছিল যে যেমন মাদুরোকে ভেনেজুয়েলা থেকে যেমন তারা উঠিয়ে নিয়ে গিয়েছেন, তেমনই ভেবেছিলেন যে তেহরানে যদি আয়াতুল্লাহ আলী খামেনি কিংবা ধর্মীয় অনুশাসনের যদি তারা ধ্বংস করতে পারে, তাহলে কিন্তু তারা অনেকটা এগিয়ে যাবেন। তাদের একটাই লক্ষ্য, ভেনেজুয়েলা এবং ইরানে যে পৃথিবীতে যে তেল মজুত রয়েছে 31% কিন্তু ভেনেজুয়েলা এবং ইরান এই দুইটি দেশে রয়েছে। তো এই দুইটি দেশ যদি তাদের কন্ট্রোলে নিতে পারে, তাহলে তেলের কন্ট্রোল কিন্তু তারা অনেকটাই নিতে পারবেন। সেজন্য কিন্তু তারপরে কিন্তু সেজন্য ইরানে অস্থিরতা তৈরির জন্য এই বছরের শুরুতেও কিন্তু জানুয়ারির দিকেও কিন্তু সেখানে একটা সর্বোচ্চ ধর্মীয় নেতার যে বিরোধী একটি কিন্তু তারা আন্দোলনের সৃষ্টি করেছিলেন, উস্কে দিয়েছিলেন। সেই আন্দোলনে যখন ঠেকাতে পারেনি, পরবর্তীতে কিন্তু তারা আলোচনার কথা বলে আইওয়াশ করে কিন্তু এই ধরনের একটা সমঝোতার কথা বলে কিন্তু একটি হামলা চালিয়েছে। সেখানে আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুবরণ করেছেন। তারা ভেবেছিলেন যে তারপরে হয়তো তাদের রাজধানীবাসী উস্কে যাবে, আবারও ধর্মীয় শাসনের বিরুদ্ধে তারা বিরোধিতা করবেন, আন্দোলন করবে, কিন্তু সেটা হয়নি। বরং তারা নতুন খামেনির পরে কিন্তু সর্বোচ্চ ধর্মীয় নেতা কিন্তু আবার এসেছে, তার ছেলে মুস্তফা খামেনি, এবং তার এই আগমন ঘুরে এবং স্থলাভিষিক্ত হওয়ার পরে কিন্তু তেহরান সহ বিভিন্ন দেশে মানুষের জোয়ার গতকালকে আমরা দেখেছি। এবং সেখানে কিন্তু যেমনটা বলছিলাম যে খামেনির ছবি এবং ইরানের পতাকা দিয়ে কিন্তু তারা মিছিল করেছেন। এবং মুস্তফা খামেনি আসার পরে কিন্তু আরেক দফা যুদ্ধ বাড়িয়েছে। তার মানে তিনি যে সহনশীল হবেন ব্যাপারটা কিন্তু তেমন নয়। আমরা যেমনটা দেখেছি যে সহসাই কিন্তু হচ্ছে না। তারপরে আরেকটি শিরোনাম তারা করেছেন যে জ্বালানি নিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শঙ্কা, সেনা মোতায়েন চায় বিপিসি। তো জ্বালানি নিয়ে কিন্তু একটা অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। আমরা দেখেছি যে বিভিন্ন পাম্পগুলোতে দীর্ঘ লাইন, জ্বালানি তেলের সংকট দেখানো হচ্ছে, এবং মানুষও আসলে উদ্গ্রীব হয়ে জ্বালানি সংগ্রহের জন্য আসলে তারা বিভিন্ন ফিলিং স্টেশনগুলো যাচ্ছে, পাম্পগুলোতে যাচ্ছে। কিন্তু তারপরেও কিন্তু সেখানে আসলে সবাইকে তো মজুত করতে চাচ্ছে, সেই মজুত প্রতিরোধ করতে কিন্তু সবাই যাতে সমপরিমাণ পান, সেজন্য কিন্তু বিভিন্ন জায়গায় সেনাবাহিনী, পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জেলা প্রশাসককেও বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া হচ্ছে। তেমনই একটি শিরোনামটা কিন্তু তারা বলছেন যে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন এড়ানো যায়, কোথাও যাতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য কিন্তু সেনা মোতায়েনের কথা বলেছে, সেটা হচ্ছে বিপিসি। তো আমরা এখন একটু যেতে চাই সমকালে দেখতে পাচ্ছি আজকের আমরা দেখতে চাই যে প্রথম শিরোনাম সমকালে কি করেছে। তো প্রথম শিরোনামে আমরা যদি একটু দেখতে চাই, তাহলে তারা কিন্তু যদি এখন যেহেতু সব জায়গায় একটু আলোচনা হচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে, তারা আসলে যুদ্ধে করেছেন সাধারণ মানুষের দুর্দশা এবং মৃত্যু বাড়ছে ইরানে কিন্তু হামলা করা হচ্ছে অতর্কিতভাবে। আমরা দেখেছি যে তাদের যে শুধুমাত্র সামরিক ঘাঁটিগুলোতে যে হামলা করা হচ্ছে তেমন কিন্তু নয়। আমরা প্রথম দিনে দেখেছিলাম যে একটি স্কুলে কিন্তু হামলা চালানো হয়েছে এবং 140 জনের ওপরে কিন্তু সেখানে একটি বালিকা বিদ্যালয়ের কিন্তু শিক্ষার্থীরা মৃত্যুবরণ করেছেন। তাদের যুদ্ধের শুরুটাই হয়েছে এমনভাবে, শুধুমাত্র সামরিক সক্ষমতা ধ্বংস করার নয়, কিন্তু তারা কিন্তু বাজ বিচার করছে না। গতদিন আমরা দেখেছি যে তার একটি তেলের পাম্পে কিন্তু তার একটি তেলের ডিপোতে হামলা চালিয়েছে, তার ফলে একটা গোটা রাস্তা জুড়ে তেল, তারপরে আগুন ধরে আগুনের নদীর মতো বয়ে যাচ্ছিল, সেটা কিন্তু আমরা দেখেছি। তো এখানে কিন্তু সাধারণ মানুষের আসলে যেমন দুর্দশা সৃষ্টি হচ্ছে, তেমন সাধারণ মানুষের মৃত্যু আতঙ্কে কিন্তু তারা দিন কাটাচ্ছেন। কবে, কোথায়, কিভাবে আসলে কোথায় হামলা হতে পারে এটা তারা বুঝতে পারছে না সাধারণ মানুষ। কারণ ইরান এবং ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র কিন্তু ইরানে অতর্কিতভাবে হামলা চালাচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেছেন দ্রুত যুদ্ধ শেষ করতে চান এবং তিনি ক্ষণে ক্ষণে এই তীব্রতর যুদ্ধ কিন্তু চালিয়ে যেতে চান। কারণ তেলের নিয়ন্ত্রণ এবং হরমুজ প্রণালী যে ইরানের পাশ দিয়ে যাচ্ছে, সেই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং ভেনেজুয়েলার কথা যেমন বলছিলেন, ভেনেজুয়েলা এবং ইরানের যদি তারা দখল নিতে পারে, তাহলে কিন্তু দেশের 1/3 তেলের নিয়ন্ত্রণ ডোনাল্ড ট্রাম্প নিতে পারবেন। যেমনভাবে তিনি শুল্ক বসাচ্ছেন বিভিন্ন দেশে নামে বেনামে, তার সাথে সমঝোতা না হলে কিন্তু বসেই যাচ্ছেন, যেটার কিন্তু বেশিরভাগই তাদের সিনেটর যারা আছেন এবং রাজনৈতিক নেতারা আছেন তাদের কিন্তু পক্ষে কথা বলছে না। ডোনাল্ড ট্রাম্প কিন্তু একপেশে নিজের মতো করেই এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। তো এক্ষেত্রেও কিন্তু তেলের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য তিনি খুব উদ্গ্রীব রয়েছেন, যদিও তাদের
স্টেট সেক্রেটারি তাদের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছিলেন যে এই যে ইরানের যুদ্ধটা চালানো হয়েছে, এই ইরানের যুদ্ধ চালানোর ইসরায়েল কিন্তু তাদের চাপে ফেলেছে। কারণ ইসরায়েল যদি ইরানে হামলা চালায়, তেহরানে যদি হামলা চালায়, তাহলে কিন্তু ইসরায়েলকে কিন্তু জানে যে সবসময় মার্কিন যুক্তরাষ্ট্র উস্কানি দেয়। তো সেই হিসেবেই কিন্তু মার্কিন যে বিভিন্ন মধ্যপ্রাচ্যের যে বিভিন্ন জায়গায় সামরিক ঘাঁটি রয়েছে, সেখানে কিন্তু আসলে আলটিমেটলি তেহরান কিন্তু হামলা চালাতো। তো সেজন্য আসলে এক প্রকার বাধ্য হয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে কিন্তু জড়িয়েছে। কারণ বিশাল যে সমীকরণ, এই যুদ্ধ কোথায় শেষ হবে, কিভাবে শেষ হতে পারে, এই যে একটা সমীকরণ কিংবা পরিসংখ্যান খুবই কিন্তু স্পষ্ট নয়। এবং মার্কিন বেশিরভাগ সিনেটর, রাজনীতিবিদ এবং তাদের স্থানীয় জনগণ কিন্তু বলছে এই যুদ্ধে আসলে জড়ানো মার্কিন যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে আসলে কোনো দরকার ছিল না। তো তেমনইভাবে কিন্তু ইরানে সাধারণ মানুষের কিন্তু দুর্ভোগ বেড়ে গেছে। যেমনভাবে বলছিলাম যে পূর্ব তেহরানে আবাসিক এলাকায় কিন্তু হামলা চালানো হয়েছে। তো সেই হামলায় কিন্তু 40 জন নিহত হয়েছেন। তাদের পাতায় একটি শিরোনাম হয়েছে যেটা আমরা দেখেছিলাম, ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তো আমরা যেমনটা বলছিলাম যে লেবাননের যে হিজবুল্লাহ সংগঠনটি রয়েছে, লেবানন কিন্তু চাচ্ছে যুদ্ধবিরতি। তো ইরানের পক্ষ হয়ে যখন সমর্থন করে লেবানন যখন ইসরায়েলি যুদ্ধ চালিয়েছে, হামলা চালিয়েছে, পাল্টা হামলা চালিয়েছে, তার আগেই কিন্তু যখন হামাস কিন্তু চাচ্ছিল যে আসলে তাদের যুদ্ধ যখন লেগে যাচ্ছিল হামাসের, তখনও কিন্তু এই হিজবুল্লাহ কিন্তু তাদের ইসরায়েলের হয়ে যুদ্ধ চালিয়েছেন, ইসরায়েলে হামলা চালিয়েছিল। এবারও তাই হলো, তারা কিন্তু যুদ্ধবিরতি চাচ্ছে। তারপরে আরেকটা, প্রতিরক্ষার প্রশ্নে ট্রাম্প আটকে গেছে ইউরোপে, কারণ এই যুদ্ধ নিয়ে বিভিন্ন দেশ প্রতিক্রিয়া জানাচ্ছে। তো ইউরোপও তেমনভাবে জানাচ্ছে, সেখানে ট্রাম্পকে বিভিন্ন ধরনের পাল্টা প্রশ্ন করা হচ্ছে। সেই প্রশ্ন গিয়ে তিনি আসলে বর্তমানে জর্জরিত রয়েছে। তো আসলে আজকের সারাদিনে দেখতে পেলাম যে আসলে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ সংঘাত, সেটাই কিন্তু আজকের পত্রিকার পাতাগুলোতে হেডলাইন হিসেবে আমরা দেখতে পেয়েছি যে বেশি আসলে তারা হাইলাইট করেছেন কি হচ্ছে না হচ্ছে সেই বিষয়গুলো। তো সেটা আসলে জানানোর চেষ্টা করলাম। আজকে সারাটা দিন জুড়ে প্রথমেই শিরোনামগুলো জানিয়ে দিলাম, আমরাও প্রথমে আমাদের জানিয়ে দিয়েছিলাম, সর্বাধিক পঠিত পত্রিকার শিরোনামগুলো জানিয়ে দিলাম। তো আশা করি আমরা মোটামুটি চেষ্টা করেছি যে আজকের দিনের এবং গতকালের সর্বশেষ আপডেটগুলো জানিয়ে দিতে। আর স্টুডিওতে এখন আমরা ফিরে যেতে চাই, সেখানে আছেন আমাদের সঙ্গে আমাদের সহকর্মী তামান্না এবং রৌফ। অসংখ্য ধন্যবাদ ইমন।